আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, কিন্তু অনেকে আসলে বুঝতে পারতেছো না যে সার্কুলারটার মধ্যে কি আছে, বা অনেকে হচ্ছে অনেক তথ্য দেখেছো বা অনেকে হয়তো গ্রোথও করেছো, বাট কিছু কিছু জায়গায় হচ্ছে কনফিউশনের হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে সার্কুলারটা হয়েছে সম্পূর্ণ সার্কুলার এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক্সপ্লেইন করব। পাশাপাশি হচ্ছে যেহেতু আহ, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি আবেদন 27 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, তো এর আগে তোমাদের কি কি ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে, বা কিভাবে হচ্ছে আবেদন করতে হবে, বা কিভাবে তোমরা প্রিপেয়ার থাকবে, তো এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আজকে আলোচনা করবো। তো তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে বা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, সার্কুলার আসলে হচ্ছে অ্যাপ্লাই করবে, তারা হচ্ছে এই ভিডিওটা আগে দেখে নিবে। কারণ হচ্ছে অ্যাপ্লাই করে ফেললে বা ভুল হয়ে গেলে তখন হচ্ছে সেটা আবার নতুন করে ঠিক করা বা প্রচুর ঝামেলা হয় আর কি। ঠিক আছে? তো এই ভিডিওটি যারা দেখবে আশা করি সে ধরনের ঝামেলার তারা সম্মুখীন হবে না। দেখো, আমি হচ্ছে যেহেতু বলেছি যে একদম শুরু থেকেই তোমাদের এক্সপ্লেন করে দিব, সো আমি হচ্ছে একদম শুরু থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো বেসিক্যালি আহ এখানে যেটা 2022 এবং 23 শিক্ষাবর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তি, যেখানে বলা আছে 2017 সন থেকে 2020 সন পর্যন্ত মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছে, এবং 2022 সনের যারা হচ্ছে এইচএসসি পাশ করেছে, তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিতে হবে, মানে পারবে আর কি বেসিক্যালি। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে এটা দ্বারা আমরা বললাম 17 থেকে 2020-এর মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং 2022 সালে, অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু না, এটা একদম ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন বেসিক্যালি শুরু হবে 27/2/23, অর্থাৎ 27 তারিখ থেকে। এবং আবেদন যখন শুরু হবে তখন আমি তোমাদের জন্য একদম টিউটোরিয়াল দিয়ে দিব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো একদম টিউটোরিয়ালে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তারপর হচ্ছে কি, বিকাল 4টা থেকে কয় তারিখ পর্যন্ত? 20/3। ঠিক আছে? অলমোস্ট হচ্ছে তোমরা 20 দিন আর 23 দিন, অলমোস্ট হচ্ছে 20-21 দিনের মতো সময় পাবা। তো এর মধ্যে অবশ্যই কিন্তু সবাইকে আবেদন করতে হবে। কোন সাইডে এটাও কিন্তু দেয়া আছে। ঠিক আছে? এখন আবেদন ফি এর যে ব্যাপারটা বেসিক্যালি যেটা করতে হয় আর কি, অপশন থাকে দুইটা। একটা হচ্ছে তোমরা অফলাইন মাধ্যমে, যেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, আর একটা হচ্ছে কি তোমরা ওই যেটা মোবাইল ব্যাংকিং বলে আর কি, যেমন বিকাশ, নগদ, এই টাইপের। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই অফলাইনে বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী জনতা, অগ্রণী, রূপালীতে না গিয়ে তোমরা হচ্ছে ইনস্ট্যান্ট ওই যেই মাধ্যমগুলো দেয়া থাকবে, মোবাইল যেই মাধ্যমগুলো, সেগুলোতে বিকাশ, রকেট বা যেটাই থাকুক না কেন সেভাবে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবে। এতে করে যেটা হবে তোমার মানে ইনস্ট্যান্ট আপডেট হয়ে যাবে। আর ব্যাংকের মাধ্যমে যদি দিতে চাও তাহলে হচ্ছে তোমার ওইখানে ব্যাংকে যে টাকা জমা দিতে হবে, এটা মোটামুটি 2-3 দিন পরে হচ্ছে আপডেট হয়। ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে 4 ইউনিট ভর্তির আবেদন করতে পারবে। যদিও আগে হচ্ছে ঘ ইউনিট ছিল, সেটা এবার আর নেই। ঠিক আছে? তো বিজ্ঞান ইউনিট, সেটাতে বিজ্ঞান ইউনিটে কি কি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে কি, এখন বিজ্ঞান ইউনিটের যে আবেদনের যে ব্যাপারটা সেটা আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে যেটা বলা আছে 8 লাগবে কি, এসএসসি এবং এইচএসসি তে মিলে হচ্ছে 8 লাগবে, এবং 3.5 করে আলাদাভাবে কিন্তু থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই ইউনিটে যারা হচ্ছে মানবিক এবং বাণিজ্য তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তবে সেক্ষেত্রে তাদেরকে 7.5 লাগবে এবং আলাদাভাবে ন্যূনতম কে 3 থাকতে হবে। অনেকেই বলতে পারো যে মানে সায়েন্সের বিজ্ঞান ইউনিটে আবার আর্টস কমার্সের কি করবে? না, তাদেরও কিছু সাবজেক্ট আছে, যেমন পরিসংখ্যান বা কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে মানে কিছু লিমিটেড কিছু সাবজেক্ট সে চাইলেই হচ্ছে জেনেটিক্স ফার্মেসিতে ভর্তি হতে পারবে না। ঠিক আছে? কিছু লিমিটেড সাবজেক্ট আছে, সেগুলোতে হচ্ছে সে আহ, যদি সে মানে ভর্তি হতে চায় তাহলে হচ্ছে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? এবার আসে হচ্ছে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট। ঠিক আছে? যেটা হচ্ছে কি বি ইউনিট। সো এখানে যেটাতে আছে আর কি, বা এখানে যেই যোগ্যতাটা সেটা যদি আমরা এটা দেখি, 7.5 লাগবে এবং কি আলাদাভাবে কি 3 থাকতে হবে। তো তোমাদের যাদের হচ্ছে 7.5 আছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা আহ, ইসে থেকে আসবে আর কি, মানে গ্রুপ চেঞ্জ করবে। অনেকেই হচ্ছে যেমন ওই যে গত বছর যেটা ছিল আর কি, খ ইউনিটে তো আলাদাভাবে বিভাগ পরিবর্তন করতে হতো, কিন্তু এখন কিন্তু তোমরা
এই খ ইউনিটের সাথে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে পারবে। ঠিক আছে? সেক্ষেত্রে শিক্ষার্থীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় চতুর্থ বিষয় যোগফল বিজ্ঞান শাখার জন্য ৮ লাগবে, আলাদাভাবে 3.5, এবং বাণিজ্য শাখার জন্য 7.5 আলাদাভাবে কি 3 লাগবে। কোথায় পরীক্ষা দেওয়ার জন্য? বি ইউনিটে। অর্থাৎ যারা হচ্ছে সায়েন্স এবং কমার্স তারা যদি বিভাগ পরিবর্তন করতে চাও তারা হচ্ছে খ ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এবং তাদের যে যোগ্যতা সায়েন্সের জন্য 8 এবং কমার্সের জন্য 7.5। ঠিক আছে? আই থিঙ্ক এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার। এবার আসা হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিট, যেটা হচ্ছে কি সি ইউনিট। ঠিক আছে? সো এখানে আমরা একটু দেখি যে কি কি যোগ্যতা লাগতেছে। সো বেসিক্যালি হচ্ছে এখানে যেটা একদম বলে দেওয়া আছে, চতুর্থ বিষয় সহ সবসময় মাথায় রাখবে, চতুর্থ বিষয় 7.5 থাকতে হবে, আলাদাভাবে 3, এবং তবে হচ্ছে তোমাদের যারা হচ্ছে বিজ্ঞান এবং মানবিক থেকে আসবে তাদের হচ্ছে কি লাগবে, চতুর্থ বিষয় সহ বিজ্ঞান শাখার জন্য 8, মানবিক শাখার জন্য 7.5 কিন্তু থাকতে হবে। ঠিক আছে? আমার মনে হয় এটাও তোমাদের ক্লিয়ার। এরপর আসা হচ্ছে চারুকলা ইউনিট, যেটাকে আমরা চ ইউনিট বলে থাকি আর কি। ঠিক আছে? তো এটার আমরা একটু যোগ্যতা গুলো একটু দেখি। তো চারুকলাতে হচ্ছে বেসিক্যালি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো শাখায় উত্তীর্ণ পরীক্ষায় চতুর্থ বিষয় 6 পয়েন্ট মানে 6.5, যেটা 6.5 হলেই তুমি হচ্ছে কি এই চারুকলায় পরীক্ষা দিতে পারবে, এবং থিওরি করে থাকলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আহ সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য প্রার্থীর ক্ষেত্রে, এখন এটা হচ্ছে যারা হচ্ছে ও লেভেলের বা অন্যান্য মাধ্যমে আছে তাদের জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেটা হচ্ছে তোমরা একটু পরে নেবে। এবং যাদের কোটা আছে আর কি, ঠিক আছে, কোটার ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি যেটা করতে হবে, যেমন এখানে একদম ক্রাইটেরিয়া হচ্ছে দেয়া আছে যে কি কি কোটা সংক্রান্ত। তো যাদের হচ্ছে কোটা আছে তারা হচ্ছে ডকুমেন্টস গুলো কিন্তু আগেই রেডি রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু, সরি পরীক্ষা না, পরীক্ষার পরে যখন তোমার এগুলো দরকার পড়বে তখন কিন্তু ইনস্ট্যান্ট না দিতে পারলে তোমার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে, এবং আর তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। ঠিক আছে? এবং কোটার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে যে কারা হচ্ছে পারবে। এটা হচ্ছে চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং স্ক্রিনশট নিয়ে তোমরা একটু পড়ে নিতে পারো যে কি কি ক্রাইটেরিয়ার মধ্যে কোটাগুলো আছে। এবার আসা হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ এবং সময়সূচি, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো তোমরা যারা কলা ও আইন ইউনিট, সেটা হচ্ছে পরীক্ষা হবে কবে, মানে 6 তারিখ 5, ঠিক আছে, 6/5 এবং কি 2023। এবং বিজ্ঞানে যেটা, সেটা হচ্ছে কি 12/5/23। আর ব্যবসায় শিক্ষা 13/5/23, 29/4/23। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কিন্তু সবার আগে পরীক্ষা হবে। বুঝতে পারছো? পরীক্ষা কিবার শনিবারে হবে, 11টা থেকে 12টা 30 পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা হচ্ছে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আহ বিভাগ পরিবর্তন করতে চাও তাদের পরীক্ষা কিন্তু এবার হয়ে যাচ্ছে আগে বলতে গেলে। ঠিক আছে? আগে যে অনেক সময় আগে মানে বিগত সময় যেটা হতো আর কি, ওই ডি ইউনিট যেটা বিভাগ পরিবর্তন সেটা সবার পরে হইতো, তো দেখা যায় এগুলো পরীক্ষা দেওয়ার পরে অনেকেই হচ্ছে চান্স টান্স না পেলে দেখা যাচ্ছে বিভাগ পরিবর্তন আমার নতুন করে প্রিপারেশন নিতে হচ্ছে। বাট এখন কিন্তু তোমার আগে থেকে প্রিপারেশন নিতে হবে। বুঝতে পারছো? তো বুঝতে পারতেছো যে ব্যাপারটা কিরকম হতে যাচ্ছে। এরপরে হচ্ছে তোমাদের যে মান বন্টন সেটা হচ্ছে কি, বি ইউনিট যেটা সেটা হচ্ছে 60, সময় হচ্ছে 45 মিনিট, আলাদা করে সময় থাকবে। আর 40 হচ্ছে কি তোমার লিখিত, 60 হচ্ছে কি এমসিকিউ, 40 লিখিত। এভাবে হচ্ছে পরীক্ষা হবে। ব্যবসায় শিক্ষা 60 লিখিত এবং হিসাবে কি 40, টোটাল 45 মিনিট সময় পাবে। ঠিক আছে? আর চারুকলার ক্ষেত্রে আহ মার্ক তো হচ্ছে 40, 30 মিনিট সময় পাবে হচ্ছে এমসিকিউ এর জন্য, 60 মিনিট পাবে হচ্ছে লিখিত এবং অঙ্কনের জন্য। আমার মনে হয় এই বিষয়গুলো হচ্ছে তোমাদের এখন আরো ক্লিয়ার হয়ে গেছে আর কি। ঠিক আছে? আর সেটা হচ্ছে, এটা তো অবশ্যই যে তুমি পরীক্ষার হলে কোনোভাবেই এই মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সাথে নেওয়া যাবে না, ইভেন ঘড়িও কিন্তু নেওয়া যাবে না। তোমাদের হলেই কিন্তু ঘড়ি থাকবে উপরে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রেখো, অনেক সময় অনেকে মোবাইল টোবাইল নিয়ে এসে পরে পরে ঝামেলা হয় এবং তোমাকে একদম বাদ দিয়ে দেবে। আচ্ছা, তো এখন আসি হচ্ছে আমাদের
তো যেহেতু 27 তারিখ থেকে পরীক্ষা, সরি, আবেদন শুরু হতে যাচ্ছে, তো এর আগে তো অবশ্যই তোমার কিছু তথ্য এবং ডকুমেন্টস রেডি রাখতে হবে, তাই না? তো তুমি কি করবে এখন? তোমাকে হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক যেই মাধ্যমিকের তথ্য, এসএসসি এসএসসি সার্টিফিকেট গুলা কাছেই রাখো। ওখান থেকে ডকুমেন্ট ফটোকপি থাকলে হবে। বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, তারপর পিতা মাতা, জাতীয় পরিচয়পত্র নম্বর। অনেকে হচ্ছে অনেক জায়গায় থেকে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তুমি এগুলো একটু কারেক্ট করে নাও। তারপর হচ্ছে তুমি যেখানে পরীক্ষা দিবে, যে বিভাগীয় শহরে, সেটা তুমি আগে ডিটারমিন করে নাও। তারপর হচ্ছে স্ক্যান করা ছবির প্রয়োজন পড়বে। ঠিক আছে? সেই স্ক্যান করা কিভাবে ছবি মোবাইল দিয়ে বানানো যায়, সেটারও হচ্ছে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি হচ্ছে লিঙ্কে দিয়ে দিব, এবং এই চ্যানেলও তোমরা ব্রাউজ করলে পেয়ে যাবে। মোবাইলেই কিন্তু এগুলো করতে পারবে। ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে বা 4টে রাতে জমা দিয়ে করা যাবে আর কি, এটা তো বললামই। আবেদন ফি দরকার নেই। তো এই ডকুমেন্ট গুলো রেডি রাখো, তাহলেই হবে। আর হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে। সেটা নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয়গুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দেবো। তো টেনশনের কিছু নেই। সো আমার মনে হয় তোমাদের এই বিষয়গুলো এখন ক্লিয়ার হয়ে গেছে, এবং যদি এরপরও তোমাদের যদি কোনো কুইরি থাকে, তাহলে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, মেথাগেটিং বাংলাদেশ হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে হচ্ছে লোক দিতে পারো, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।